আর আজকের আমার বাংলা শেষ করব এই পশ্চিমবঙ্গেও বাংলাতেও কুম্ভ স্নান। ত্রিবেণীতে ভোর থেকে পুণ্যার্থীদের ভিড়, কুম্ভ স্নান সারলেন বহু মানুষ। কুম্ভে পুণ্য স্নান, এটা প্রয়াগরাজ নয়, এটা পশ্চিমবঙ্গের হুগলি জেলার ত্রিবেণী। বুধবার ভোর থেকে জমজমাট। আবার তো 144 বছর পর আসবে এই পুণ্য স্নানে, আমরা সবাই অংশীদার হতে চাই, কারণ এইটাকে বলা হচ্ছে মহাতীর্থের সমান, আর এই প্রায় অমৃত লাভ বলা হয় এটাকে। দু 2022 থেকে ত্রিবেণীতে শুরু হয়েছে কুম্ভ মেলা। এ নিয়ে 4 বছর। বুধবার মাঘী পূর্ণিমা, তাই ভোর থেকে ত্রিবেণীর গঙ্গার ঘাটে ভিড়। শুরু হয় পুণ্য স্নান। খুব ভালো লাগলো, মহাদেব আছেন, ওনাদের আশীর্বাদে উনি যাতে সবাইকে আশীর্বাদ করেন, স্নানটা ওইটারই উল্লেখ। আর এটা 700 বছর আগেকার, এখন আবার নতুন করে শুরু হয়েছে। ত্রিবেণীতে কুম্ভ স্নান ছিলেন নাগা সন্ন্যাসীরাও। রাস্তায় জমায়েত করেন, সেখান থেকে একেবারে গঙ্গার ঘাটে। হুগলি লোকসভা আসনে তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়, তিনি পৌঁছে যান বঙ্গ কুম্ভ মেলায়। ত্রিবেণীর কুম্ভে স্নান করেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বিভিন্ন জায়গা থেকে এই ত্রিবেণীর কুম্ভে ভিড়। এই ভিড় সামলাতে দিনভর ব্যস্ত স্বেচ্ছাসেবক এবং পুলিশ। ডিজাস্টার ম্যানেজমেন্ট ট্রেন ছেলেরা আছে ঘাটে, দেখতেই পাচ্ছেন ঘাটে ওনারা কাজ করছেন। হঠাৎ কিছু আনটোয়ার্ড কিছু এমার্জেন্সি হলে এখানে রেস্কিউর জন্য, প্লাস একটু মুভমেন্ট যাতে পাবলিকের মুভমেন্ট যাতে ঠিকঠাক থাকে সেইটা আমরা চেষ্টা করছি। এবার আমরা ত্রিবেণী কুম্ভ পরিচালনা থেকে আমরা আয়োজন করছি এবং বিভিন্ন সরকারি প্রশাসনের সহায়তায় হচ্ছে 144 বছর পরে ফিরে আসা সেই অমৃত স্নান। লক্ষাধিক মানুষ অলরেডি স্নান করেছেন। প্রবল ভিড়ে অসুস্থ হয়ে পড়েন এক পুণ্যার্থী, তাকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। বঙ্গে কুম্ভ মেলা, গঙ্গায় পুণ্য স্নান। বিভিন্ন রাজ্য থেকে সাধুরা এসেছেন। সব মিলিয়ে ত্রিবেণীতে জমজমাট কুম্ভ মেলা। হুগলি থেকে সোমনাথ ঘোষ, নিউজ 18 বাংলা।